বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণাঢ্য জীবন, এটা এত বিশাল এবং এত বিস্তীর্ণ, যেটা আলোচনা করে আজ পর্যন্ত শেষ করা যায় নাই, লিখনের মাধ্যমে সমাপ্ত করা যায় নাই। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে গবেষণা হচ্ছে। গবেষকরা ফুরিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহর গবেষণা শেষ হয় নাই। এই জন্য আল্লাহর রাসূলের এই বর্ণাঢ্য জীবন এটা বিশাল এবং বিস্তীর্ণ, যার আলোচনা করা, সমাপ্তির দিকে যাওয়া আমাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ কেমন ছিল, এটার একটা সংক্ষিপ্ত রূপরেখা আমরা দেখতে পারি। সেটি হচ্ছে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানা খুলুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বা সিরাতুন নবী কেমন ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন হযরতে আয়েশার কাছে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে, অথচ রাসূলুল্লাহর জীবন আদর্শ অসংখ্য সাহাবায়ে কেরাম পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দেখেছেন, সহবত লাভ করেছেন। তারপরেও তাদের মনের ভিতরে একটা অসম্পূর্ণতা, যে আল্লাহর রাসূলের ব্যক্তিগত, সামাজিক, ফ্যামিলি এবং রাষ্ট্রনৈতিক জীবনে হযরতে আয়েশা যা দেখেছেন, যা তিনি উপলব্ধি করেছেন, সেই আয়েশার জ্ঞানের দ্বারে কাছে আমরা নই। এই জন্য হয়তো আমাদের জানার বাহিরেও রাসূলুল্লাহর জীবন চরিত্র আয়েশার কাছ থেকে পাওয়া যাবে। তার আরেকটা কারণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে এমনভাবে ছিলেন, যখন তারা মানসিক কোনো অশান্তিতে ধরত, তখন মানসিক শান্তির জন্য জীবনের সব কিছু ছেড়ে আল্লাহর রাসূলের সান্নিধ্য লাভ করে তারে মানসিক প্রশান্তি লাভ করতেন। এমনকি শামাইলে তিরমিজিতে আসছে, যদি কোনো সাহাবীর বুক লেগে যেত, বুকের তাড়নায় খুব শীঘ্রই খাবার দাবার জুটত না, তার সেই বুকন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বসতেন, যার কারণে নবীজির চেহারার প্রতি তাকাইলে তাদের ক্ষুধা দূর হয়ে যেত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী ছিলেন তাদের প্রেরণা, আল্লাহর রাসূল ছিলেন তাদের জীবনের সবচেয়ে বড় সূচনা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, আল্লাহর রাসূলের বর্ণাঢ্য জীবন আমি তোমাদের কাছে কিভাবে বুঝাবো। আল্লাহর রাসূলের জীবন চরিত্র ছিল কানা খুলুকুল কুরআন। রাসূলুল্লাহর জীবন ছিল 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বর্ণনা করেছেন, ৬৬৬৪ খানা আয়াতের ভিতরে আল্লাহ পাক যা তিনি বয়ান দিয়েছেন, সেই 30 পারা কোরআন ৬৬৬৬ খানা আয়াত, ১১৪টা সূরার বাস্তব নমুনা ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য সিরাতুন নবী, রসুলের জীবন এক বর্ণাঢ্য জীবন, যেইভাবে কোরআনের বর্ণনা শেষ করা যায় না, আল্লাহর রসুলের জীবন চরিত্র নিয়ে পর্যালোচনা করলে মানুষের জীবন ফুরিয়ে যাবে,
রাসূলুল্লাহর জীবন চরিত্র পর্যালোচনা করা শেষ করা যাবে। আমরা রাসূলের এই বর্ণাঢ্য জীবন থেকে খণ্ডিত আকারে জুমার সালাতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি রাসূলুল্লাহর জীবনের দুইটা দিক তুলে ধরছি একটা গুরুত্বপূর্ণ কিতাব থেকে। এই কিতাবটার নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। আজ থেকে প্রায় 1 শতাব্দীর আগে মক্কা শরীফে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছিল বিশ্ব লেখকদের মাঝে, বিশ্ববিখ্যাত রাইটারদের মাঝে। সেখানে দুনিয়ার যত বড় বড় পণ্ডিত, জেনারেল লাইনের শিক্ষিত, ধর্মীয় লাইনের শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত আল্লাহর রসুলের এই জীবন চরিত্র লিখনি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেই লেখকদের মাঝে যার লেখাটা প্রথম পুরস্কার পেয়েছিল তিনি হচ্ছেন আমাদের ভারত উপমহাদেশের হাদিস বিশারদ আল্লামা শফিউর রহমান মোবারকপুরী। সবাই পড়েন রহমতুল্লাহ আলাইহি। উনার লেখাটা প্রথম পুরস্কার পেয়েছিল এবং সেই লিখনিটা বর্তমান পৃথিবীতে প্রায় 52টা ভাষায় অনুবাদ হয়েছে। কয়টা ভাষায়? 52টা ভাষায়। এবং সেই কিতাবের নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। বাংলায় এটার অনুবাদ পাওয়া যায়। এই বইটা প্রত্যেকটা মুসলমানদের ঘরে থাকা দরকার। এই সিরাত গ্রন্থটা প্রতিটি শিক্ষিত যুবকদের হাতে দরকার এবং এই বইটা সম্পর্কে পড়াশোনার দরকার। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, রাসূলুল্লাহর প্রতি মহব্বতের দাবিদারের অভাব নেই, এশকে রসুলের আবেগের অভাব নেই, কিন্তু রসুল সম্পর্কে জানাশোনার যে আগ্রহ এটা মানুষের মধ্যে কমতি আছে। রবিউল আউয়াল মাস আসলে রসুলের এশকে মহব্বতে আমরা নিজেরে ফেদা করে দেই। রবিউল আউয়াল চলে গেলে আর নবীজির জীবন চর্চার প্রতি খুব একটা গুরুত্ব দেই না। অথচ মুমিন মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে পুরা বছর সারা জীবন ভর যার পর্যালোচনা চলবে, যার আলোচনা চলবে, যার সিরত চর্চা চলবে তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন کرام, তো আমি বলছিলাম যে এই গ্রন্থ থেকে আজকের আলোচনা শুরু করব। এই গ্রন্থের নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। বইটা কেনার চেষ্টা করবেন। এই বইয়ের ভিতরে আল্লাহর রসুলের পূর্ণাঙ্গ 63 বছরের বর্ণাঢ্য জীবন তিনি 2টি ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে ভাগ করেছেন? 2টি ভাগে। একটা ভাগ হচ্ছে সূরত আর আরেকটা ভাগ হচ্ছে সিরত। সূরত হচ্ছে আল্লাহর রসুলের জন্মকালীন সময়ে যেই সমস্ত ঘটনাবলী উম্মতের মাঝে প্রকাশ পেয়েছে, বিশেষ করে মিলাদুন নবী যাকে বলা হয়, নবীর জন্ম প্রাক্কালীন সময়ে আল্লাহর রসুলের মাঝে ঐতিহাসিক কিছু ঘটনাবলী উম্মতের কাছে প্রকাশ করা হয়েছে। সেগুলার দ্বারা আল্লাহর রসুলের পর্যালোচনা করলে ঈমান বাড়ে, মহব্বত বাড়ে এবং আল্লাহর রসুল সম্পর্কে জ্ঞান বাড়ে। তবে উম্মতের জন্য যেটা আনুগত্যের বিষয় সেটা সূরত নয়, সেটা সিরত। এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সূরত কেমন এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন শুভাগমন করেন, ওনার মা হলেন আমিনা। একজন মহিলা গর্ভবতী হলে তার শারীরিক দুর্বলতা দেখা দেয়। যেই দিন সন্তান ডেলিভারি হবে মা শঙ্কিত থাকে
এই সন্তান ডেলিভারি দিতে গিয়ে আমি মরব না বাঁচব, নর্মাল হবে না সিজারে হবে। সিরতে হিসাম আল্লাহর নবীর জন্মকালীন সময়ে লেখা হয়েছে, মা আমিনা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গর্ভে দেওয়ার পরে পৃথিবীতে তশরিফ আনা পর্যন্ত একজন গর্ভবতী মায়েদের ভিতরে যে অস্থিরতা পাওয়া যায়, আমি মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেলিভারি পর্যন্ত এমন ধরনের কোনো প্রকারের কষ্ট অনুভব করি নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক বিশাল দলিল। আরো আশ্চর্যের বিষয়, প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভ থেকে উলঙ্গ পয়দা হয়, ঠিক না? মা আমিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় পয়দা হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু বিশেষত্ব দিয়েছিলেন। সেই বিশেষত্ব হলো তার লজ্জাস্থানটা মুহাম্মদের হাত দ্বারা ঢাকা ছিল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে খতনাকৃত ছিল। আমাদের জন্মের পরে আমাদের খতনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পয়দা করেছেন খতনা অবস্থায় এবং লজ্জাস্থানের উপরে হাত দিয়া ঢাকা ছিল, এটা কেউ দেখতে পারে নাই। আমিনা বলছেন আমার এই সন্তানকে পবিত্র কাপড় দ্বারা তোমরা তার শরীরটাকে ঢেকে দাও এবং যতক্ষণ পর্যন্ত তাকে পবিত্র কাপড় দ্বারা ঢাকা হবে না ততক্ষণ পর্যন্ত লজ্জাস্থান থেকে তার হাত সরাবে না, কারণ আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে তার লজ্জাস্থানকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এগুলা হলো সূরত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন একজন দাসী, ওনার নাম হলো বারাকা। পরবর্তীতে ওনার পরিচয় ছিল উম্মে আয়মন, একজন কালো হাবশী। তার আব্বা আব্দুল্লাহ মদিনার বাজার থেকে খরিদ করে নিয়ে এসেছিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাক্কালে আব্দুল্লাহর বয়স ছিল 25। ইয়াসরবে গিয়েছিলেন তিনি ব্যবসার উদ্দেশ্যে, সেখান থেকে আর ফিরে আসতে পারেন নাই, তিনি ইয়াসরবেই ইন্তেকাল করেছেন। পরবর্তীতে আমিনা একা হয়ে গেলেন এবং আমিনার ঘরের কাজকর্ম সহযোগিতা করতেন এই বারাকা উম্মে আয়মন। তারপরে আমিনা একদিন ওনার কাছে জিজ্ঞাসা করলেন, একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা হলো আকাশ থেকে বিশাল একটা নূরের ঝলকানি ওনার শরীরে এসে প্রবেশ করেছে। উম্মে আয়মন বললেন, চিন্তার কোনো কারণ নাই, অদূর ভবিষ্যতে আপনার গর্ভ থেকে শেষ জামানার পয়গম্বরের আবির্ভাব হবে। পরবর্তীতে উম্মে আয়মন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে তশরিফ আনেন, দাত্রী মা হিসাবে আমিও ছিলাম, তো আমার বিশ্বাস ছিল তিনি খুবই সুন্দর হবেন। তবে জন্মের পরে আল্লাহর রসুলের শারীরিক জিসিম আমার নজরে পড়েছে, আমি দেখেছি শুধু সুন্দর না, তিনি চাঁদের চাইতে আরো সুন্দর। আর বরা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন তার শারীরিক গঠন আকৃতি আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো, বিশেষ করে আল্লাহর রসুলের চেহারায় আনোয়ারের ভিতরে যে জামাল ছিল, এটার সৌন্দর্য তো সাংঘাতিক। হযরতে বরা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তাকাতাম আর 14 রাতের পূর্ণিমার চাঁদের কিরণের দিকে তাকাতাম, দেখতাম নবী সুন্দর না চাঁদ সুন্দর। আল্লাহর কসম করে বলছি, ওই পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারা হাজারো কোটি গুণ বেশি সুন্দর।
কবি বলছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আছে খুবা হামাদারুন তু তনহায়ে দারি। শুধু আল্লাহর হাবিব না, এই পৃথিবীতে আরো যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, তিনি মৃত মানুষগুলো যদি তিনি কুম বিজনিল্লাহ বলে ডাক দিতেন, হাত দিয়ে ইশারা দিতেন, সঙ্গে সঙ্গে মৃত মানুষগুলি জীবিত হয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাওয়ারফুল লাঠি বানিয়েছিলেন, যেই লাঠি দিয়ে ফেরাউনের মোকাবিলা করেছিলেন, ওই লাঠিটা হাত থেকে ছেড়ে দিলে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, অজগর সাপে পরিণত হয়ে যেত। এইভাবে হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের আরেক সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন, যার সৌন্দর্যে আসক্ত ছিল মিশরের আজিজ, মিশরের পত্নী জুলাইখা, যার আসক্তের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তৎকালীন সময়ে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা জুলাইখাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করত। জুলাইখা এই বিষয়টাকে শিক্ষা দেওয়ার জন্য সম্ভ্রান্ত পরিবারের মহিলাদেরকে ডেকে একটা রাষ্ট্রীয় ভোজনের ব্যবস্থা করল। প্রত্যেকের সামনে খাবার দাবার দেওয়া হলো, একখানা চাকুও দেওয়া হলো, একটা বেদানাও দেওয়া হলো, তারা যেন নিজের হাতে রুচিসম্মত চাকু দিয়া এই ফল কেটে খেতে পারে। আর বলা হলো, ইউসুফ, আজকে তোমাকে ডাকলে আমার এই অতিথিগুলিকে মেহমানদারি করতে হবে। সবার নজর কিন্তু ইউসুফের প্রতি, যে রাষ্ট্রীয় ভোজন বারবার পাওয়া যাবে, ইউসুফের দেখা এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেই চিত্রটা এইভাবে তুলে ধরছেন, যখন মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্যের প্রতি নজর পড়ল, তাদের ডান হাতের চাকু দিয়া বাম হাতের ফল কাটতে গিয়া আঙ্গুল কেটে দিল। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিশরের মহিলারা বলা বলি করলো, এত সুদর্শন সুন্দর চেহারার অধিকারী জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, যার জন্য জুলাইখা আসক্ত হয়ে গেছে। অথচ আমাদের মনে হয় এটা কোনো মানুষ হবে না, এমন সুন্দর চেহারার অধিকারী সম্ভবত ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা হবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যটা ইউসুফ নবীর বিশাল বৈশিষ্ট্য। কবি বলছেন, আছে খুবা হামাদারুন তু তনহায়ে দারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন চরিত্র, আপনার জামাল, আপনার সৌন্দর্যের কথা কিভাবে প্রকাশ করব? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যতগুলি বৈশিষ্ট্য দিয়েছিলেন, আল্লাহ পাক আপনার মাঝে এর চাইতে বেশি বৈশিষ্ট্য আপনাকে একা দান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা কবিতা রচনা করেছেন তৎকালীন মিশরের আজিজ মিশরের পত্নী জুলাইখাকে নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু আসরনা বিকাতইল কুলুবি লানাল ইয়াদি। আরে মিশরের জুলাইখা, তুমি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে মুগ্ধ,
তোমার এই মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্যে বরদাস্ত করতে পারে নাই, ফল খাওয়ার পরিবর্তে তারা আঙ্গুল কেটে দিল তাদের অজান্তে। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো মিশরবাসী দেখে নাই। আমি আল্লাহর কসম করে বলছি, যদি সেই মিশরবাসীরা রাসূলুল্লাহর সৌন্দর্য দেখতো, তাহলে শুধু আঙ্গুল কাটা দূরের কথা, কোন ফাঁক দিয়ে তারা আল্লাহর রসুলের জন্য তাদের কলিজা কেটে দিত। আমার সম্মানিত হাজির কেরাম, তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন চরিত্র দুইটা দিক, একটা হলো সুরত আর আরেকটা হলো সিরত। একটা কি সুরত আর আরেকটা কি সিরত। সুরতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আরো কিছু বিষয় ছিল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যদি ঘাড়মাক্ত হতো, এই যে গরমের মাঝে আমাদের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘামের ভিতরে সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। বারবার আমরা শরীরকে মুছি, দুর্গন্ধ দূর করার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক ঘাড়মাক্ত হতো, এই গরমের ভিতরে সুগন্ধ ছিল। উম্মে আয়মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রীমা, যার সাহাবত তিনি তার মাতার ইন্তেকালের পরে দীর্ঘদিন পেয়েছেন। আল্লাহর রসুল কোনোদিন ঘুমাইলে উম্মে আয়মন আল্লাহর রসুলের শরীর থেকে গাম জ্বরলে এটা শিশিতে ভরে রাখতেন। কোথায় ভরে রাখতেন? শিশিতে ভরে রাখতেন। শামাইলে তিরমিজি। এবং তিনি একদিন দেখে জিজ্ঞাসা করলেন, আম্মা এটা কি করেন? বলে, বাবা, তোমার ঘামের ভিতরে যে সুগন্ধ পাওয়া যায়, এটা সাংঘাতিক সুঘ্রাণ, এটার সাথে আরো অন্যান্য আতরগুলি মিশিয়ে ব্যবহার করলে দীর্ঘদিন টেকসই থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ভ্রমণ করছেন? সফরে গেছেন। তার কয়েকটা ভ্রমণ আছে তার চাচার সাথে। সিরিয়াতে গেছেন, শামে গেছেন। এছাড়া তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পার্টনার হয়েও তিনি সফর করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে খাদিজার আরো দুইটা বিবাহ হয়েছিল। প্রত্যেকলিতার জমানায় তৎকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন পুত এবং পবিত্র। তিনি মূর্তি পূজাকে মন থেকে ঘৃণা করতেন, যদিও তৎকালীন সময়ে মূর্তি পূজা চলত, এবং তিনি সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন এবং নিজেকে তিনি সব সময় লজ্জাশীল অবস্থায় থাকতেন। তার পিতার রেখে যাওয়া বিশাল সম্পদ ছিল, এই সম্পদের একক মালিক ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে যেমন পুণ্যবতী মহিলা, আর একদিকে মক্কা শরীফের শিল্পবতী। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন ব্যবসার পার্টনার খুঁজতেছেন, যে আমার একজন বিশ্বস্ত পার্টনারের দরকার, যেই পার্টনারের দ্বারা আমার ব্যবসার উন্নতি হয়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক অর্থনৈতিক খুব দুরবস্থা। তখন তার আম্মাও নাই, বাবা তো নাই, জন্মের দিন মারা গেছেন। এরপরে তিনি চাচার স্নেহ মমতায় লালিত পালিত হয়েছেন। চাচা আব্দুল মুত্তালিব বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিজা, তুমি দেখো মক্কা শরীফের একজন পুণ্যবতী মহিলা খাদিজা, ওনার ব্যবসার একজন বিশ্বস্ত পার্টনার খুঁজতেছেন। যদি তার ব্যবসায় তুমি অংশগ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আয় রোজগারের ভিতরে, চাকুরির ভিতরে আল্লাহ বরকত দিবেন, অর্থনৈতিক অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজার ব্যবসায় পার্টনার হলেন। এই যে ব্যবসাটা ছিল, এটাকে বলা হয় বায়এ মুদারাবা। আজকের যে ইসলামী ব্যাংকিং পদ্ধতি, যে সমস্ত শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক চলে, সেই ব্যাংকিং পদ্ধতির ভিতরে অন্যতম একটা ব্যবসার পদ্ধতি হচ্ছে বায়এ মুদারাবা। যেমন আমি শ্রম দিব, আপনি পুঁজি দিবেন, দুইজনের শ্রম আর পুঁজির ভিত্তিতে যেটা মুনাফা আসবে, এটা দুইজন লভ্যাংশ আমরা যার যার অংশ হিসাবে নিয়ে নিব। তো আল্লাহর রসুল ছিলেন, তিনি পুঁজি দিয়েছেন, আর তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় ইনভলভ করেছেন, আর পুঁজি দিয়েছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজে ব্যবসায় অংশীদার করেছেন। মাল নিয়ে তিনি শামে যেতেন
আরো বিভিন্ন দেশে যাতায়াত করতেন। হযরতে খাদিজা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায় অংশগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে যেন আকাশের চাঁদকে ধরা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসার সাথে তারা আরেকজন পার্টনার দিয়ে দিলেন, তার নাম হলো মাইসারা খাদিম। আল্লাহ রসুল যখন তিনি শামে যেতেন, ব্যবসার মাল নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, তো মাইসারাকে তিনি গোপনে বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিছু অলৌকিকত্ব তোমার নজরে পড়লে এটা কারো কাছে প্রকাশ না করে শুধু আমার কাছে প্রকাশ করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে নিয়ে যখন তিনি সফরে রওনা হতেন, আরবের মরুভূমির ভিতরে পাহাড়ি পথ, দুলু ভালো, গাছ বৃক্ষ লতা পাতার খুবই অভাব, কিন্তু মাইসারা তিনি লক্ষ্য করে দেখেন উত্তপ্ত রুদ্রের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন ভ্রমণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভ্রমণকালীন সময়ে যাতে রুদ্রের উত্তাপে রাসূলুল্লাহর শারীরিক কোনো ক্ষতি না হয়, এই জন্য তার সফরকালীন সময়ে আকাশে মেঘের চাকা দিয়া ছায়া দান করতেন, তার মাথার উপরে ছায়া চলমান থাকত। এরপরে তিনি যখন সিরিয়ায় পৌঁছলেন, তো রাস্তাঘাটে যে সমস্ত গাছ বৃক্ষ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এই গাছগুলি সিজদায় লুটিয়ে পড়েত। এবং চাচার সাথে সফরকালে বেশ কয়েকটা আল্লাহর রসুলের নবুয়তের দলিল সেখানে প্রমাণ পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি শামে এক সফরে বাড়িতে উঠেছেন। বুহায়রা রাহিব নামে একজন ইনজিলের পাদ্রী, ইনজিল তৎকালীন সময় আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, এই বড় বড় চারখানা কিতাবের ভিতরে বর্তমানে অরিজিনাল তাওরাত, ইনজিল, জবুর নাই, কারণ এগুলার হেফাজত জিম্মা আল্লাহ নেন নাই, যার কারণে এগুলা সব ডুপ্লিকেট হয়ে গেছে। বর্তমান ইনজিলের ভিতরে দুই একটা কথা অরিজিনাল ইনজিলের কথাগুলি আছে, আর বাকি সব খ্রিস্টিয়ান, ইহুদি তারা নিজস্ব মন গড়া ইনজিল তৈরি করেছে। এই জন্য এগুলো আল্লাহর কিতাব নয়। কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে, এটা বিকৃত হবে না, কারণ এটার হেফাজতের জিম্মা কে নিয়েছেন? ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জন্য কোরআন যেভাবে নাজিল হয়েছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো সেই ইনজিলের ভিতরে শেষ নবীর নবুয়তের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যেটা কোরআনেও বলা হয়েছে, জালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এগুলার বর্ণনা এর আগে ইনজিল, তাওরাতে বর্ণনা করা হয়েছে। বুহায়রা রাহিব নামে এসে এরপরে তার চাচাকে জিজ্ঞাসা করেছে যে আপনার সাথে যে ছেলেটা আছে এই ছেলেটা কে? তিনি বলছেন আমার বাতিজা। বলছে তার বাবা আছে? বলে হ্যাঁ আমি তার বাবা। বলে না না, আসল বাবাকে। আগেকালীন সময়ে চাচাকেও বাবা হিসাবে সম্বোধন করা হতো, আর হাদিসে কিন্তু বাবার স্থলবর্তী চাচার মর্যাদা, তো সেই হিসাবে তিনি বাবা হিসাবে পরিচয় দিয়েছেন। বুহায়রা বলছে না, তার জন্মদাতা পিতা আছে? বলে নাই। বলে তার বাবার নাম কি? আব্দুল্লাহ, তিনি মারা গেছে। ওনার মায়ের নাম কি? আমেনা, আছে? বলে নাই। বলে আপনি তাড়াতাড়ি সিরিয়ার সফর শেষ করে এই বাচ্চাকে নিয়ে আরবে চলে যান, কারণ এই বাচ্চাকে যদি ইহুদিরা দেখে তাহলে তারা মেরে ফেলতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি তাওরাত আর ইনজিলের ভিতরে শেষ জামানার নবুয়তের যতগুলি প্রমাণাদি বলা হয়েছে, শেষ জামানার নবী যিনি আসবেন যার ভিতরে নবুয়তের বিভিন্ন বিষয়গুলি বর্ণনা হয়েছে, এই ছেলেটার ভিতরে আমি দেখতেছি সেই শেষ জামানার নবুয়তের বৈশিষ্ট্যগুলি বিদ্যমান আছে। ইহুদি হচ্ছে এমন একটা দুষ্টা জাতি, এরা যুগ যুগ ধরে হিংসুক। আল্লাহ রসুল সম্পর্কে তারা হিংসা করবে কেন? তাদের মূল উদ্দেশ্য হলো, তাদের আশা ছিল যে শেষ জমানার নবী বনে ইসরাইলে পয়দা হবেন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বনে ইসরাইলে পয়দা না করে তিনি পয়দা করেছেন ইসমাইলি বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসহাক আর আরেকজন ইসমাইল।
পৃথিবীতে যত বেশিরভাগ নবী এসেছেন ইসহাক থেকে, এদেরকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ ইসহাকের বংশধারা যেটা, এটার নাম বনি ইসরাইল। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়দা হয়েছেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এখান থেকে তারা জিদ যে শেষ নবীর জমানায় বনি ইসরাইল পয়দা না হইয়া ইসমাইলি বংশে পয়দা হয়েছে, এইটা তারা কুরাইশ বংশে পয়দা হয়েছে, এটা মেনে নিতে পারে নাই। যার কারণে এই বোহায়রা বলতেছে এই লোকটাকে যদি দেখে ইহুদিরা, তাহলে ওই তওরাত আর ইনজিলের সব জ্ঞানগুলি যখন তার সামনে প্রকাশ হবে তখন তাকে হত্যা করার সম্ভাবনা আছে। এই জন্য তাড়াতাড়ি এই ছেলেটাকে নিয়ে আপনি মক্কায় চলে যান। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, আমার এই বাতিজা শেষ নবী হবে, এটার প্রমাণটা আপনি জানলেন কেমনে? আবু তালেব বলছেন, আপনার বাতিজাকে নিয়ে যখন ইয়েমনে প্রবেশ করেন, সিরিয়ায় প্রবেশ করেন, দূর থেকে আমি দেখতে পাচ্ছি এই ছেলেটার উপরে চলাকালীন সময়ে আকাশ থেকে মেঘের ছায়া দেওয়া হচ্ছে। ইয়েমনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যত গাছ বৃক্ষ লতা পাতা তার সিজদায় নত হয়েছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তার শারীরিক ঘামের ভিতরে সুগন্ধ পাওয়া যাচ্ছে। এইগুলো হচ্ছে নবুয়তের বিদ্যমান। যাই হোক, আমি বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মায়সারা ব্যবসাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়গুলি তিনি বর্ণনা করেছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি আরো বেশি তিনি আগ্রহী হয়ে পড়েছেন। এরপরে মনে মনে ইচ্ছা করেছেন, যদি জীবনে তৃতীয়বার আমি কাউকে বিবাহ করি, আমার জীবন সঙ্গিনী বানাতে চাই, তাহলে আমার উদ্দেশ্য হলো সেই আরবের ছেলে, আমার ব্যবসার পার্টনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবন সঙ্গিনী বানাবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিবাহের প্রস্তাব দিবেন কিভাবে, লজ্জায় বলতে পারতেছেন না। এখনকার যুগে লজ্জা আমাদের মাঝে নাই। পাত্রপাত্রী দেখবেন অনেক সময় গাছতলায় আর বটতলায় বসে বসে দেখা হয়ে যায়, ঠিক কিনা? ক্যাম্পাসের মধ্যে পাত্রী দেখে, কয় পাত্র দেখতে চাও, পাত্রী দেখে যাও, ক্যাম্পাসে চলে আস। দুজনে দুজনের হাত ধরে একজন আরেকজনকে দেখে ফেলবে, মানে লজ্জা উঠে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে তার জীবনের সঙ্গী বানাবেন, অথচ তাকে বিবাহের জন্য সেই সময়ের তৎকালীন সময়ের আরবের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা পর্যন্ত প্রস্তাব দিচ্ছে, কারো প্রস্তাব তিনি গ্রহণ করছেন না। তার মনের ইচ্ছাটা তার বান্ধবীর কাছে প্রকাশ করলেন। বান্ধবী ছিলেন নাফিসা, বলছেন আমার মনের ইচ্ছা এই ছেলেটাকে আমার জীবন সঙ্গিনী বানাবো, তুমি কি আমাকে একটু ইন্টারফেয়ার করতে পারবে? বলছে তাই নাকি? তোমার যদি এটা মকসুদ থাকে তাহলে এক কাজ করো, তুমি অপেক্ষা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিতে পারি। নাফিসা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিবাহ করেন না কেন? রাসূলুল্লাহ বললেন, আমি বিবাহ করব, আমার তো অর্থনৈতিক অবস্থাও ভালো না। বিবাহ করার আগে নান নফকা সুকনা, শরীয়তের ভাষায় আপনার ফ্যামিলিকে রাখার মতো ব্যবস্থা, এরপরে তার পরিবার পরিজন পরিচালনা করার মতো ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, শারীরিক যোগ্যতা, এগুলা থাকতে হবে। এগুলা না থাকলে বিবাহ করা যায় না। আবার কিছু কিছু লোক আছেন বিবাহের বয়স ওভার হয়ে যাচ্ছে কিন্তু আরো ভালো মানের জীবন চাচ্ছেন, এটাও ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আ'আজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হে তরুণের সন্তানেরা, তোমরা যদি বিবাহের উপযুক্ত হয়ে যাও, খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পাদন করো, কারণ বিবাহের দ্বারা চক্ষু নিম্নগামী হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। বিবাহ ছাড়া বেগানা পুরুষ আর বেগানা নারী যতদিন চলবে, একে অপরের সাথে কথা বলবে, হাতে হাত লাগাবে, মুখে মুখ লাগাবে, জিনা হবে। এই জিনা থেকে বাঁচতে গেলে গার্জিয়ানেরও দরকার হচ্ছে যত তাড়াতাড়ি সন্তানগুলিকে বিবাহ দেওয়া। সন্তানগুলি কি দেওয়া? বিবাহ দেওয়া। 5টা কাজে দেরি করতে নাই, সময় কম, এর ভিতরে একটা কাজ হলো বিবাহের উপযুক্ত হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ করবেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। বিবাহ ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। ইসলামে বৈরাগ্যবাদকে পছন্দ করে নাই। সাহাবায়ে কেরাম পরকালের যেভাবে আগ্রহী ছিলেন, কোন কোন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন,
আমি খাসি হয়ে যাই না, আমার এই বাড়তি বিবাহের জামলা পারিবারিক জীবনের এই যন্ত্রণার দরকার নাই। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি তাকওয়াকে লালন করি, আমি তোমাদের চাইতে নামাজকে গুরুত্ব দেই, এরপরেও আমি ব্যবসা বাণিজ্য করি, আমি বাজার করি, আমি বিবাহ শাদী করি। তাহলে বোঝা গেল ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি এগুলা যেমন ইবাদত, বিবাহ শাদী ফ্যামিলি পরিচালনা করা এটাও আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থনৈতিক অবস্থা তুলে ধরলেন। নাফিসা বললেন, এগুলার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে একজন জীবন সঙ্গিনী মানাতে চায়, বিবাহ করতে চায়। আল্লাহ রসুল বুঝে ফেলেছেন, বললেন কে? বলছে খাদিজা। বলছে তিনি তো মক্কা শরীফের ধনবতী, সম্পদ আল্লাহ দিয়েছেন, বিশাল সম্পদশালী, আর আমি তো গরিবের পোলা। নাফিসা বলছেন সে মন থেকে ইচ্ছা করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানলেন, চাচার সাথে পরামর্শ করলেন, চাচাও রাজি হয়ে গেলেন। এরপরে খাদিজার সাথে বিবাহ হয়ে গেল। চাচা আবু তালিব খুতবা পড়লেন, সাংসারিক জীবন শুরু হয়ে গেল। একদিকে খাদিজা যেমন ছিলেন মক্কা শরীফের শিল্পপতি, এত বড় ধনাঢ্য মহিলা, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে আসার পরে তার পরিচয় হয়ে গেল উম্মাহাতুল মুমিনিন, বিশ্ব মুমিন মুসলমানদের মা। তারপরের জীবনটা আল্লাহর রসুলের সাথে কেমন ছিল? আল্লাহু আকবার! এতগুলি সম্পদ ছিল, তিনি আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর দ্বীনের জন্য অকাতরে ব্যয় করেছেন, অকাতরে ব্যয় করেছেন। যেই দিন খাদিজা ইন্তেকাল করেন, আমরা তো এখন আশিকে নবী, রবিউল আউয়ালের কয়েকটা দিন আর বিশেষ বিশেষ সময়ে ইশক আল্লাহর রসুলের জন্য আমরা একেবারে ফেদা হয়ে যাই। সারা বছর আল্লাহ রসুলের জীবন চরিত্র নিয়ে গবেষণা করি না, জীবন চরিত্র দিয়ে আমাদের জীবন সাজাইতে চাই না, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কীভাবে তারা ধারণ করেছেন এই ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা জীবন বড় আল্লাহ রসুলকে শুধু স্নেহ মমতা করেন নাই, আল্লাহর দ্বীনের জন্য নবীজি যতগুলি কাজ করেছেন সমস্ত কাজের পিছনে অকাতরে আল্লাহর রসুলের পিছনে খাদিজার সব সম্পত্তিগুলি তিনি বিলীন করে দিয়েছেন। বিশেষ করে খাদিজার অন্তিম সময়ে, ইন্তেকালের সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে অজুর দ্বারা পানি ঝরছে জীবন সঙ্গীর বিদায়ের প্রাককালে। তো খাদিজা দেখে আফসোস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার এই চোখের পানি আমার কাছে ভালো লাগে না, আপনি ধৈর্য ধারণ করুন, প্রত্যেকটা মানুষ মরণশীল, সেই ধারাবাহিকতা আমিও মারা যাব। তবে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আপনাকে যেন একজন ভালো জীবন সঙ্গিনী দান করে। আল্লাহর নবী বলছেন, খাদিজা, আমার এই চোখের পানি অটোমেটিক পড়ছে, এটা তোমার প্রেমে নয়, তোমার মহব্বতে নয়, বরং তোমার জীবন আদর্শ, আমার সঙ্গে ফ্যামিলি জীবনে লাইফ স্টাইল যেভাবে তুমি কাটিয়েছ এই কথাগুলি আমার স্মরণ হচ্ছে। এই মক্কা নগরীর একজন শিল্পবতী মহিলা তুমি ছিলে, আর আমি গরিব মানুষ ছিলাম, কিন্তু আমার ফ্যামিলিতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা জীবন, গোটা সম্পদগুলি এমনভাবে ব্যয় করেছ, আজকে ইন্তেকালের অন্তিম সময়েও আমার ঘরে চুলায় আগুন জ্বালানোর মতো কোনো সামর্থ্য নাই। আর আমার আশ্চর্য লাগলো, আমি একটা দিন তোমার কাছ থেকে কোনো আশা পাওয়া চাইলাম না, আমারে বাড়তি কাপড় দাও, আমার এগুলা দাও, সেগুলা দাও, কোনো চাহিদা কোনোদিন তুমি আমার কাছে প্রকাশ করো নাই। আর এমন এক সময়ে দুনিয়া থেকে বিদায়ের সময় হয়েছে, যেই সময় আমার ঘরের খাবার দাবারের মান অবস্থা খুবই একটা ভালো না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গয়না চাই না, আমার গোটা জীবন ওকফ করে দিয়েছি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, এটি আমার জীবনের সবচেয়ে পাওনা। আমার জীবনের শেষ কথা হলো কিয়ামতের দিন, যখন ভাইরা ভাইকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু থেকে বন্ধু বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই কিয়ামতের ময়দানে আপনি আমাকে, আপনার স্ত্রীকে ভুলে যাইয়েন না। এটাই আমার চাহিদা। এই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চরিত্র আর এই খাদিজার প্রতি নবীর সন্তুষ্টি এটা শুধু আপনার ঘরের ভিতরে সীমাবদ্ধ না, এটা চলে গেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা আমাকে এই মর্মে নাজিল করেছেন যে আল্লাহ তাআলা খাদিজার জীবনটাকে পছন্দ করেছেন, যার কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে সালাম প্রেরণ করেছেন।
সুতরাং আপনি আল্লাহর সালামটা খাদিজার কাছে পৌঁছিয়ে দিন, আর খাদিজার সঙ্গে আমি জিবরিলের সালামটাও পৌঁছিয়ে দিন। ভাই, এই ছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। এগুলা শুনিয়া শুধু মজা নেব এটা উম্মতের দায়িত্ব নয়, এগুলা জানবো, এগুলা চর্চা করব, এটা মানারও চেষ্টা করব। মানতে হবে। যদি আমরা না মানি, রসুলের জীবনের আনুগত্য না করি, তাহলে আশিকে নবী মৌখিক দাবি করা যাবে, কার্যকর সত্যিকারের নবীর উম্মত হওয়া যাবে না। একখান আয়াত পড়েছিলাম, শুধু তর্জমা করি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো হে নবী, তারা আমি আল্লাহর ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আর যে আমার নবীর আনুগত্য করবে আমি আল্লাহ তাদেরকে প্রাণ ভরে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন, কারণ তিনি হচ্ছেন গুনাহমোচনকারী। এই জন্য এই আল্লাহর দয়া, আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে যার জীবন আদর্শ গ্রহণ করতে হবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সেই নবীর আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করার জন্য তৌফিক দান করে। আওয়াজ দিয়া সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল